এদিকে আর্জেন্টাইন ক্লাব আতলেতিকো চার্লনের আর কখনো বাংলাদেশে আসার সাহস নেই বলে জানিয়েছেন দলটির কোচ হার্নান ওখেদা। ঢাকা ছাড়ার আগে বাজে অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন চ্যানেল 24-এর সাথে। জানিয়েছেন কেন এসেছিলেন আর কি নিয়ে ফিরছেন সেই কথা। অবশেষে অপেক্ষার অবসান। ঢাকায় ৮ দিন বন্দি থাকার পর দেশের পথে আর্জেন্টিনার ফুটবলাররা। আর্জেন্টাইন ক্লাব আতলেতিকো চার্লন এসেছিল লাতিন বাংলা কাপ খেলতে, ফিরে গেল বাজে অভিজ্ঞতা নিয়ে। তাই আর কখনো বাংলাদেশে আসবে কিনা আছে যথেষ্ট সংশয়। মাঠে অব্যবস্থাপনা, সাংবাদিক হেনস্থা, টুর্নামেন্ট বাতিল, এরপর সফরকারী ফুটবলারদের টিকিট নিয়ে লুকোচুরি। ঢাকা ছাড়ার আগে চ্যানেল 24-এর মুখোমুখি বিরক্ত আর্জেন্টাইন কোচ হার্নান ওখেদা। আবার কখনো বাংলাদেশে আসার কথা বললে আমার দুবার ভাবতে হবে। এখানে এসে ফুটবলাররা ভুক্তভোগী। 5 তারকা হোটেলে রাখবে বলেছিল, সেটা হয়নি। ব্রাজিলের সাথে ম্যাচ খেলা হলো না। সবকিছু নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। চিন্তিত ফুটবলারদের বাবা মা। বড়দিনের আগে সন্তানদের জন্য তীব্র উৎকণ্ঠা। ফুটবলারদের বাবা মা আমাকে বিশ্বাস করেছিল। 13 তারিখ দেশে ফেরার কথা থাকলেও বাজে ব্যবস্থাপনার শিকার হয়েছি। আসাদুজ্জামানের দাবি, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো সরে যাওয়ায় এমন পরিস্থিতি হয়েছে। আসলে আয়োজকদের সম্পর্কে আমার ধারণা বেশি নেই। মেসিদের নিয়ে এদেশে বাড়তি উন্মাদনা। 2022 বিশ্বকাপে বাংলাদেশ সম্পর্কে জেনেছিলেন হার্নান ওখেদা, তবে ভিন্ন উদ্দেশ্য নিয়ে ঢাকায় এসেছিলেন আতলেতিকো চার্লন কোচ। আর্জেন্টিনার ফুটবল অনেক প্রতিযোগিতামূলক। এত বেশি খেলোয়াড় যে সবার দেশটিতে খেলার সুযোগ থাকে না। যদি বাংলাদেশে ক্লাবে কোনো ফুটবলার সুযোগ পায়, তাহলে সে আর্থিকভাবে লাভবান হবে। আর্জেন্টিনার ক্লাবটির মান নিয়ে প্রশ্ন তুলেছিল বাংলার ফুটবল প্রেমীরা। সত্য উন্মোচন করেছেন দলটির কোচ। স্কোয়াডে চার্লনে খেলা ফুটবলারের সংখ্যা মাত্র 1 জন। আয়োজকরা কি বলেছে সেটা জানি না, তবে এটা পেশাদার দল, সে দাবি আমি কখনো করিনি। গোলরক্ষক ছাড়াও অন্য ফুটবলাররা এই ক্লাবের সদস্য না। যারা ভবিষ্যতে ফুটবলার হতে চায় তাদের নিয়ে এসেছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়ে কোনো অভিযোগ নেই এই কোচের। দেশে ফেরার সুযোগ করে দেয়ায় ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ সরকার ও আর্জেন্টিনা দূতাবাসকে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।